আসসালামু আলাইকুম। বিল্লাল মিউজিক সেন্টার হইতে আপনার কিছু স্ক্র্যাচ এই যারা বাঁশি বাজাবেন তাকেও কিছু আমি বাঁশি ধরার নিয়ম কারণ আর কিছু লেসন দিব। এই বাঁশির লেসনগুলো যারাই শিখবেন আমি আশা করি সহজেই আপনারা বাঁশি বাজাইতে পারবেন এবং আমার কথাগুলো যদি ঠিক মতো আপনারা শোনেন এবং আমার ভিডিওগুলো যদি ঠিক মতো আপনারা ধরে রাখেন মাথার মেমোরিতে, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনারা বাঁশি বাজানো শিখে যাবেন। আমি যেভাবে শিখছি আপনি ওইভাবেই আপনাকে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি যদি ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখেন, আমার কথাগুলো যদি ভুল না করেন, আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন এবং আমার কথাগুলো ভালো লাগলে আমার সুরগুলো এবং বাঁশি ধরা শেখা কেউই যদি ইচ্ছাকৃত থাকে বাঁশি বাজানোর, আপনারা বাঁশি বাজাইতে পারবেন, সমস্যা নাই। আমি যেভাবে দেখাবো আপনাকে আর কি, আশা করি আপনারা বিফলে যাবে না। এই সুরগুলো যদি আপনারা ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। যে কোনো জিনিস যন্ত্র শিখতে হইলে পদে ধৈর্য ধরে শিখতে হয়, তাছাড়া শেখা যায় না। যুদ্ধ এমন একটা জিনিস, এই বাজনা জিনিসটা সবার ভাগ্যে হয় না। আর যারাই মনে করছে অনেক বাইরে বাঁশির সুরগুলো তুলতে যেয়ে তুলতে পারেন না, যারা অনেক আপনাকে হাতে কোনো যে কোনো আঙ্গুল উঠতেছে না, বসাইতে পারতেছেন না, তা আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা যদি দেখেন, অল্প দিনের মধ্যে আপনারা শিখে যেতে পারবেন। তাতে মনে হয় যেন কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে আমি আমার কাছে একটা ৯ স্কেলের একটা বাঁশি আছে। এই বাঁশিটা দিয়েই আপনারা শিখলে হবে, এই বাঁশিগুলো দিয়ে শিখবেন, অতি তাড়াতাড়ি করে শিখতে পারেন। আমি যেভাবে ছোট বাঁশি দিয়ে বাজানো শিখছি, বড় বাঁশি দিয়ে বাজানো শিখছি, আপনাকেও সেভাবে আমি বাজানোর জন্য চেষ্টা করবো, দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে আপনারা কোনো বেফলে না যান। আশা করি আমার এই ভিডিওটা আপনার কাজে লাগবে। একটা কথা কি, আপনার যে কোনো লোকই আমার ভিডিও দেখেন, স্কিপ করে ভিডিও দেখলে আমাদের বুঝতে পারবেন না এই লেসনগুলো এবং সারগামাগুলো আপনারা যদি না দেখেন, তাহলে তো আপনার তো আমার ভিডিওটা পুরোভাবে দেখলেনও না, টেনে টেনে দেখলে হয়তো আপনারা কথা ভুল করতে পারেন। আগে ক্যাপাসিটি জানতে হবে, বাঁশি বাজাইতে হলে আগে ক্যাপাসিটি জানতে হবে আপনার। ক্যাপাসিটি মানে ধরার ক্যাপাসিটি আছে কিছু। এই কথাগুলি আমি আজকে আপনাকে শেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আজকে যেমন সারগাম বাজাইলে যে কোনো গান ওঠেন সারগামাই থেকে শুরু করতে হবে, তারপর আপনি গান বাজাইতে পারবেন, তাছাড়া গান বাজাইতে পারবেন না। তাদের জন্য বলতেছি, আমি দেখাবো, আপনাকেও দেখবেন। দেখে যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, একটু উপকার উপকার পাইলে আপনারা আমার জন্য ধন্য। আমি এমন কিছু শিখাবো না যে আপনাকে ভুল ভালভাবে শিখবো, আমি যেভাবে শিখছি আমি সেভাবে শেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ।
আমি বেশি কথা না বাড়াই আমি সারগাম কিভাবে বাজাইতে হয়, সা কোথাইতে, পা কোথাইতে, মা কোথাইতে, ধা কোথাইতে, আমি এইগুলো আপনি লেসনগুলো আমি শেখাবো আপনাকে। আজকে আমি যেটা শিখাইতেছি আপনাকে এই নখ বসানোর জন্য বাসি ফু দেওয়ার জন্য আজকে 2টা লেসন দিব আমি। যেমন বসানো, ঠোঁট বসানো। আরেকটা লেসন দেব হাত ধরা, বাঁশিটা কন্ট্রোল করে ধরা। এই 2টা লেসন শিখব। যদি আমার এই কথাগুলো, এই ভিডিওগুলো ধরতে পারেন এবং দেখতে পারেন, আশা করি আপনার বিফলে যাবে না। তাই আজকে আমি ফু দিয়ে দেখাবো, তু দিয়ে দেখাবো না। একটা ফু, একটা তু। তুতে মিষ্টি হবে না, ফুতে মিষ্টি হবে। এই মিষ্টি হওয়ার কিছু জিনিস আছে, এগুলোও আপনাদের আস্তে আস্তে আমি ক্লাস বাই ক্লাস আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আমি আজকে বাঁশি ধরা অতি ফার্স্টে আমি ফু দেখাবো ফু কিভাবে কন্ট্রোল করতে, কতটুকু ফু যাবে। আপনার ধৈর্য ধরে ভিডিও দেখবেন আর আমার এই চ্যানেলটা ফলো রাখবেন, লাইক দিবেন। আপনার কাছে অনুরোধ, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আগে যায়, সবার আগে ভিডিও পাওয়া যায়। আমি কোনো বাটপারি সিটারি বুঝি না। আমি যেটা শিখাবো একজনের মনেতে শিখাবো, লাইকে কোনো কিছু শিখাবো না। আশা করি আমার এই ভিডিও দেখলে আপনি উপকার পাবেন। আজকে আমি যে ফুটা দেখাবে চাইছি, 2টা লেসন দিব। একটা হলে বাঁশিতে ফু দেওয়া মানে ঠোঁট বসানো, আরেকটা হলে ধরা। আপনারা ধৈর্য ধরে দেখেন আর আমি ফুটা দেখাইতেছি। এখন আমি ফু দিয়ে দেখাবো আপনাকে বাঁশি। আপনারা সবাই আমার ঠোঁটের দিকে লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা লোকই ঠোঁট ভিজে থাকে না। অনেকজনের দেখা গেছে ঠোঁট শুকনো থাকে। যে ভাই পান খায় না, যেমন আমরা পান খাই, আমার ঠোঁটটা লাল এবং দেখা যায় কালো হয়ে গেছে। আর আপনারাও মনে করেন দেখবেন ঠোঁটটা ভিজাই নেবেন, এইভাবে ভিজাই নেবেন। আশা করি আপনার পুরো ক্লিয়ার হবে। আজকে যেদিন দেখাইতেছি, এখন ফু দেওয়া শিখাবো আপনাকে। এই বাঁশি আগে ধরছি, দেখেন বাঁশি ধরছি কিভাবে। তাহলে বাঁশি এই নখ দিয়ে হালকাভাবে ধরছি, 6টা ছিদ্রকে বন্ধ করছি। দেখেন একটা ছিদ্র করলে খোলা নাই। এইভাবে ধরে হেলে বাঁশিটা এইভাবে ধরবেন। ফু কিভাবে যায় এই দেখেন, এই যে বাঁশি অর্ধেক অর্ধেক ফুট, এই ছিদ্রটা ঠোঁট দিয়ে আটকে ফেলাবেন, অর্ধেক থাকবে। এই দেখেন ফু ক্লিয়ার কতটুকু হয় আর ফু ঠিক মতো লাগালে ক্লিয়ার কতটুকু হয়, আমি এই জিনিসটাই দেখাবো। আমি আগে ক্লিয়ারটা দেখাবো, পরে যেটা ক্লিয়ার হয় না সেটাই আমি দেখাবো। দেখেন আমার ঠোঁটের দিকে লক্ষ্য রাখবেন, হাতের দিকে লক্ষ্য রাখবেন। তাও ফ্যাস ফ্যাস এসে ক্লিয়ার আসে নাই, এটা হলে ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার যেগুলো আসবে সেগুলো শব্দ কি বাঁশিতে দেয় দেখেন। হিলগুলো একটা শব্দ হয়েছে, ভু ভু একটা শব্দ হয়েছে, মানে এটা আমি করছি তাই ভু ভু শব্দটা হয়েছে। আর যদি ক্লিয়ার করি তাহলে ভু ভু শব্দটা হবে না। এই দেখেন আবার দেখাই, মানে এটা কি, এটা না ভু ভু শব্দ হয়েছে। আর যদি ক্লিয়ার শব্দটা ফুটা দেন তাহলে এইভাবে হবে।
ক্লিয়ার শব্দ। তাই আজকে আমি বাঁশি ধরা দেখাইলাম, খুব ক্লিয়ার করে দেখাইলাম। এটাই আপনাকে শিখা। এটা যদি শিখতে পারেন, যদি মেমোরিতে ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনারা উপকার পাবেন এবং অল্প দিনে বাঁশি শিখে যাবেন। আজকে আমি এই পর্যন্ত শেষ করব। সকলে ভালো থাকবেন। আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলটা বিল্লাল মিউজিক সেন্টার, সকলে আমার লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যদি কেউ সমস্যা থাকে। আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম।